গ্রাফ এঁকে দেখানোর। তো প্রথমে আমি একটি উলম্ব স্কেল নিলাম। এই উলম্ব স্কেলে আমি অবশ্যই একটি উলম্ব স্কেল নিলাম। এই উলম্ব স্কেল নেওয়ার পর আরেকটি অনুভূমিক স্কেল নিলাম। অনুভূমিক স্কেল আঁকলাম। এবার উলম্ব স্কেলে আমি যেটি ধরেছি অর্থাৎ ছাত্ররা, প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে ক্লিক করার জন্য। পরে বলি, আমি যেহেতু এই প্র্যাকটিক্যালের অঙ্কন প্রণালীটি দেখাবো খাতা এবং কলমের মাধ্যমে, তাই তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই এটিকে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবে। তাহলে তোমরা এই অঙ্কন প্রণালীর মতো বিষয়টি তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে এবং দেখতে পাবে। আসা যাক আমার নির্দিষ্ট বিষয়ে। আজকে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো একাদশ শ্রেণীর রেখা লেখচিত্র। একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যে প্র্যাকটিক্যালের বিষয় সেইটি হচ্ছে রেখা লেখচিত্র। এখন আমাদেরকে জানতে হবে এই রেখা লেখচিত্রটা আসলে কী। রেখা লেখচিত্রটা হচ্ছে যখন আমরা কোনো পরিসংখ্যান আমাদের দৈনন্দিন জীবনে বা সামাজিক জীবনে বিভিন্ন পরিসংখ্যানের সম্মুখীন আমরা হয়ে থাকি। যেমন কোনো ছাত্রদের নাম্বারের পরিসংখ্যান, কখনো বা ছাত্রদের স্কুলে পাসের হারের পরিসংখ্যান, কিংবা কখনো কোনো বছরের ধান বা গমের উৎপাদন, বা কোনো বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের উৎপাদন, এই যাবতীয় বিষয়ের পরিসংখ্যানগুলিকে আমরা কিন্তু বিভিন্ন সংখ্যা বা রাশি তথ্যের সাহায্যে প্রকাশ করি। এই সংখ্যা বা রাশি তথ্য যখন প্রকাশ করি তখন আমাদের কাছে অনেকটা জটিলতর বলে দেখায়, কিন্তু সেটিকে যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করে ফেলি তাহলে এক নজরে আমার বিস্তৃত পরিসংখ্যানকে বুঝতে খুব সহজ হয়ে যায়, বা একটা প্রাথমিক ধারণা জন্মে এই পরিসংখ্যানের বিষয়ে। সেই কারণেই আমরা বিভিন্ন কার্টোগ্রামসের বিষয়গুলিতে আমরা বিভিন্ন লেখচিত্র সাহায্য নিই, খালি ওই পরিসংখ্যানগুলিকে দেখে একটা প্রাথমিক ধারণা বা ধারণা তৈরি করার জন্য খুব কম সময়ের মধ্যে। আসা যাক এই রেখা লেখচিত্র বলিতে আমরা কি বুঝি। বহুভুজ এঁকে কিংবা মসৃণ বক্ররেখা এঁকে যখন কোনো ভৌগোলিক রাশি তথ্যকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তার মানে আমরা এই রেখা লেখচিত্র যখন আমরা আঁকবো তখন সেটা বহুভুজ আকারেও হতে পারে কিংবা মসৃণ বক্ররেখা আকারেও হতে পারে। যে কোনো ভৌগোলিক রাশি তথ্য সেটা নির্দিষ্ট স্কেল অনুসারে লেখচিত্রের দ্বারা যদি উপস্থাপন করি তাহলে আমাদের কাছে খুব সংজ্ঞাটা পরিষ্কার হয়ে গেল যে বহুভুজ এঁকে কিংবা কোনো মসৃণ বক্ররেখার দ্বারা যে কোনো ভৌগোলিক রাশি তথ্য বা পরিসংখ্যানকে যখন নির্দিষ্ট স্কেল অনুসারে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করব সেটাকেই কিন্তু আমরা বলছি রেখা লেখচিত্র। এরপর এই রেখা লেখচিত্রকে আমরা শ্রেণীবিভাগ করেছি। 3 রকম হয়, একটা হচ্ছে সরল রেখাচিত্র, একটা বহু রেখাচিত্র, আর একটা হচ্ছে স্তর লেখচিত্র। বহু রেখা লেখচিত্র, স্তর লেখচিত্র। তো সরল রেখাচিত্রটাই আজকে আমি বোঝানোর চেষ্টা করব। সরল রেখাচিত্র বলতে স্বাভাবিকভাবে কোনো ভৌগোলিক রাশি তথ্য বা পরিসংখ্যানকে যখন মসৃণ বক্ররেখার দ্বারা নির্দিষ্ট স্কেল অনুসারে লেখচিত্রের দ্বারা আমরা যখন খাতাতে উপস্থাপন করি তখন তাকে কিন্তু আমরা বলি সরল রেখাচিত্র। এখানে আমি একটি অঙ্ক সরলরেখাচিত্র বিষয়ক একটি অঙ্ক সমস্যা রয়েছে, সেই সমস্যাটিকে কিভাবে সমাধান করব সেই বিষয়টি আমি এখানে পুরো ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যে অঙ্কটির কথা বলছি সেটি যথারীতি 2008 সালে আমাদের একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেটা আমরা এসেছিল। 2008 সালে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর যে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা তাতে এই অঙ্কটি এসেছিল। তো এই সরল রেখাচিত্র আমরা কীরকম না, এখানে একটা কোনো বলছে প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী একটি সরলরেখাচিত্র অঙ্কন করো, যেখানে আমাদের বছর দেওয়া আছে 1950 থেকে 51, 60 থেকে 61, 1970 থেকে 71, 1980 থেকে 81, 1990 থেকে 91 এবং 2000 থেকে 1। অর্থাৎ প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের একটা চায়ের উৎপাদন যেটা কোটি কেজি, যেটার একক হচ্ছে কোটি কেজি। অর্থাৎ ভারতে যে চায়ের উৎপাদন হয় সেটা 50-51-তে কত কোটি কেজি, 60-61-তে কত কোটি কেজি, 70-71-এ কত কোটি কেজি, এরকম করে 2000 থেকে 2001-এ কত কোটি কেজি উৎপাদন হয়েছে। এই হচ্ছে আমাদের পরিসংখ্যান। এই পরিসংখ্যানটিকে আমরা কিভাবে এইটিকে সমাধান করব অঙ্কের নিয়মে, তারপর সেটিকে কিভাবে লেখচিত্রর মাধ্যমে সেটাকে উপস্থাপিত করব সেইটাই আমি এখন দেখাচ্ছি।
আমাদের বুঝতে হবে যে যখন কোনো পরিসংখ্যানকে আমরা নির্দিষ্ট স্কেল ধরি তখন যে পরিসংখ্যানটি দেয়া থাকবে আমরা সেই পরিসংখ্যানটিকে ভাগ করব যত স্কেল ধরেছি। অর্থাৎ আমরা যদি এখানে আছে 27.8 কোটি কেজি, এটিকে যদি আমি স্কেল ধরি যে 10 কোটি কেজি সমান 1 সেন্টিমিটার, কারণ এটাকে তো আমাকে আঁকতে হবে। এই কোটি কেজিটা 27.8 কোটি কেজি, এটাকে আমাকে নির্দিষ্ট 1950 থেকে 51 সালে এইটাকে দেখাতে গেলে আমাকে অনেক বড় গ্রাফ পেপার লাগবে বা অনেক খাতা লাগবে। যদি আমি 27.8 সেন্টিমিটার আঁকি, যদি 1 কোটি কেজি সমান 1 সেমি এরকম ধরে থাকি, তাহলে আমরা স্কেলটা এ কারণেই ধরি যে যখন কোনো পরিসংখ্যানকে খুব ছোট করে দেখাতে পারবো কোনো মানচিত্রের মাধ্যমে। তাই 27.8 কোটি কেজিকে আমি যদি 10 কোটি কেজি সমান 1 সেমি ধরি, তাহলে এটিকে যত স্কেল ধরবো তত দিয়ে ভাগ করব। সোজা কথা, যে পরিসংখ্যানটি দেওয়া থাকবে আমি যত স্কেল ধরব তত দিয়ে ভাগ করব। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই পরিসংখ্যানের ক্ষেত্রে যদি আমরা স্কেলটিকে, এই যে 10 কোটি কেজি এটি হচ্ছে স্কেল, 10 কোটি কেজি সমান 1 সেমি এটি হচ্ছে স্কেল ধরা। এই 10 কোটির জায়গায় যদি আমি 20 কোটি করি, তাহলে এখানে পরিসংখ্যানটা, এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে মানটা আরও ছোট হবে। আর যদি এই স্কেলটা কম ধরি তাহলে মান আরও বড় হবে। তাহলে কি বোঝা গেল, যে পরিসংখ্যানটি দেওয়া থাকবে তাকে যত দিয়ে স্কেল ধরবো তত দিয়ে ভাগ করব। যদি স্কেল বেশি ধরি তাহলে মাপ ছোট হবে, যদি স্কেল কম ধরি তাহলে মাপ বড় হবে। আমাকে মনে রাখতে হবে যে আমি যে গ্রাফ পেপারে আঁকবো সেইখানে আঁকা যাবে সামঞ্জস্যপূর্ণ একটি মাপ, সেই অনুসারে আমাকে স্কেল নিতে হবে। এবারে আসা যাক স্কেলটা আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। তাহলে আমরা যে স্কেলটা ধরবো সেই তত দিয়ে ভাগ করব। এখানে আমি সামঞ্জস্যপূর্ণ যে স্কেলটি ধরার চেষ্টা করেছি সেইটি হলো 10 কোটি কেজি সমান 1 সেন্টিমিটার। এই যে 10 কোটি কেজি সমান 1 সেন্টিমিটার, তার মানেটা হচ্ছে 27.8কে আমি 10 দিয়ে ভাগ করব। এখন 27.8কে আমি 10 দিয়ে ভাগ করলে যে মানটি বেরোবে, আমি যদি 27.8কে 20 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ স্কেলটা 20 কোটি কেজি সমান 1 সেন্টিমিটার ধরতাম, তাহলে এখানে মানটা অনেক ছোট বেরাতো। এখানে যে মানটা বেরোবে সেটাই তো আমাকে এখানে আঁকতে হবে খাতায়। তাই এখানে মান ছোট বেরালে ছবির রেখাও ছোট হবে, তাহলে ছবিও ছোট হবে। তাহলে আমরা এটা থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে স্কেল যদি আমরা বেশি ধরি তাহলে ছবি ছোট হবে, স্কেল যদি আমরা কম ধরি তাহলে ছবি বড় হবে। কিন্তু আমাদের যে রেখাচিত্র রয়েছে, যে গ্রাফ রয়েছে, সেই গ্রাফে আমরা সঠিকভাবে দেখাতে পারবো এই রকমভাবে একটা মান আমরা নেব যেটা মাঝামাঝি হবে। তাই আমি এখানে 10 কোটি বছর সমান 1 সেন্টিমিটার নিয়েছি, তাই 27.8কে 10 দিয়ে ভাগ করেছি। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক বাম দিকে এক ঘর সরে যাওয়া, অর্থাৎ 2.78। তাহলে এখানেও বাম দিকে যদি এক ঘর দশমিক সরে যায় তাহলে 3.17, তাই এখানে 3.17 হয়েছে। এখানে 4.24, চাই এখানে 4.24 হয়েছে। এখানে দশমিক এক ঘর বাম দিকে সরে গেলে 5.67, এখানে 5.67 হয়েছে। এইরকমভাবে এখানেও বাম দিকে সরে গেছে এক ঘর করে, যেহেতু আমি 10 ধরেছি। এবার আমরা এই ডাটা বা তথ্যগুলিকে লেখচিত্রের সাহায্যে অঙ্কন করব। এটিকে লেখচিত্রের সাহায্যে অঙ্কন করতে গেলে আমাদেরকে একটি গ্রাফ পেপারের সাহায্য নিতে হবে। তার আগে আমাকে দেখে নিতে হবে ওই গ্রাফ পেপারে আমি কটি করে ঘর নেব। এখানে মোট 1950 থেকে 51 থেকে একদম 2000 থেকে 2001 পর্যন্ত 1 2 3 4 5 6 এই 6টি ঘর আছে। অর্থাৎ বছর বরাবর আমরা একটি অনুভূমিক লাইন নেব এবং চায়ের উৎপাদন যেটা দেখাবো তার জন্য আমরা একটি উলম্ব অক্ষ ব্যবহার করব। এইভাবে আমরা যে 6টি ঘর আছে, 6টি ঘরে আমরা দেখব যে এখানের যে ডাটা বা তথ্যগুলি দেওয়া রয়েছে তাতে হায়েস্ট কত। হায়েস্ট আছে আমার এখানে তথ্যর মধ্যে 85.0। তাই আমি যে ডাটা বা তথ্য নেব সেখানে 85-র ওপরে যেন না হয় এরকম একটা উলম্ব এবং অনুভূমিক স্কেল তৈরি করব। আসা যাক আমাদের একটি গ্রাফ পেপারে। এই গ্রাফ পেপারে আমি চেষ্টা করব যে এই উলম্ব এবং অনুভূমিক অক্ষ বরাবর আমাদের একটি কেজি সমান 1 সেন্টিমিটার, তাহলে এখানে ধরবো 10, আবার 1 সেন্টিমিটার ঘর, এটা যেহেতু সেন্টিমিটারের, এখানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আমি 90-এর জায়গায় 100 নিয়ে নিলাম, অসুবিধা নেই। এরপর আমার এখানে যে সালগুলি দেওয়া রয়েছে
আমি একটু ফাঁকা ফাঁকা শালগুলো নিতে চাইছি, তাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা দেখাবে। তো আমাদের এখানে যে শালগুলি আছে সে 1950 থেকে 51 থেকে একদম 2001 পর্যন্ত আমরা এই উলম্ব অক্ষের পাশাপাশি একটা অনুভূমিক অক্ষ আঁকবো। এই অনুভূমিক অক্ষে এইগুলিকে লেখার চেষ্টা করব। তাহলে 1950 থেকে 51, তাহলে আমি যদি এইভাবে লিখি 1950 থেকে 51, তারপর 1960 থেকে 61, তারপর 1970 থেকে 71, 1980 থেকে 81, 1990 থেকে 91, 2000 থেকে 2001। এখানে আমি আরেকটি রেখা টেনে দেবো। সেই রেখাটি স্কেল অনুসারে হবে। স্কেল অনুসারে বলতে এখানে 10 কোটি কেজি সমান আমি 1 সেন্টিমিটার ধরেছিলাম, তাহলে এখানে 1 লিখি। এখানে 2, 3, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7, 8, 9, 10। এক পাশে আমার স্কেল যেটা আমি ধরেছি 1 সেন্টিমিটার সমান 10 কোটি কেজি, 2 সেন্টিমিটার সমান 20 কোটি কেজি। এরপর আমি এখানে কোটি কেজি এটা লিখে নেব, আর এই দিকে লিখে নেব বছর। এরপর আমার ডাটা বা তথ্যগুলি পুট করার পালা। ডাটা বা তথ্যগুলিকে কিভাবে পুট করা হবে, আমার যে এখানে ডাটা পেয়েছি সেখানে আমার দেখা গেছে 1950 থেকে 51, এতে 27.8, তার সাপেক্ষে স্কেল ধরেছি 2.78, মানে 2 ঘর যাব তারপরে 0.7। এটা কিভাবে নেব, এটা নিতে হবে আমাদেরকে এইভাবে 2.78। তাহলে আমরা এই 27.8 বা 2.78 এটা দেখানোর জন্য আমাদেরকে 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর যাব, 2 ঘরের পরে 0.78 আছে, মানে এইখানে ছোট ছোট যে 10টি ঘর আছে তার মধ্যে আমি 7 ঘর নেব। তাহলে এইখানটা হচ্ছে 7 ঘর হচ্ছে। এটা 1950 থেকে 51 তথ্য। এরপর আমরা চলে আসি 1960 থেকে 61। 1960 থেকে 61তে ডাটা আছে কত, 3.17। তাহলে 3.17টা আমি এখানে পুট করার চেষ্টা করব। 3.17কে পুট করতে গেলে আমাদের 3 ঘর নিতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3.17 মানে এই জায়গায়। এরপর আমাদের 70 থেকে 71, 70 থেকে 71-এ আছে 4.24। 4.24 নিতে গেলে আমাদেরকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4.24 মানে এই ছোট ছোট ঘরে 2 ঘর। তারপরে 80 থেকে 81, 80 থেকে 81 আছে 5.67। 5.67-এ আমরা এখানে বসাবো 1 ঘর 2 ঘর 3 ঘর 4, 5.67, মানে মধ্যিখানটা হচ্ছে 5, তারপরে 1 ঘর। আমার এই প্রথম ডিজিট পর্যন্ত নিলেই হবে। এই প্রথম ডিজিট পর্যন্ত 5.6 পর্যন্ত নিলেই হবে, 7-এরটা নেবার দরকার নেই। তারপরে আসছি 1990 থেকে 91-এ 7.05। তাহলে 7.05 মানে এখানে 7 নিলেই হবে। তাহলে এখানে 90 থেকে 91-এ 7.7 ঘর, 1 2, এ সোজা এখানে 7 ঘর আছে, তাহলে 7-এর ঘরের সোজা এখানে দিয়ে দিলাম। এইভাবে 2000 থেকে 2000 আছে 8.50, তাহলে 8.5। তাহলে 8.5 আমরা কিভাবে লিখব, না 8.5 হচ্ছে এই 8 ঘর, মানে 1 2 3 4 করে এখানে 8 ঘর, 8.5, এই 8 ঘর হলো 0.5 মানে এই জায়গায়। এরপর আমরা কি করব, না এটাকে ফ্রি হ্যান্ডে আমরা এটা যুক্ত করার চেষ্টা করব। এই লাইনগুলিকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করার চেষ্টা করব। তা লাইনগুলিকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করছি।
এই হচ্ছে আমাদের সরল রেখাচিত্র। এই হলো আমাদের সরল রেখাচিত্র। এখানে আমাদেরকে একটা জিনিস লিখে দিতে হবে। সে লেখাটা হচ্ছে কি না, ভারতের চায়ের উৎপাদন কত। এখানে আমাদের ভারতের চায়ের উৎপাদন একদম দেয়া রয়েছে 1950 থেকে 51, এখান থেকে একদম 2001। তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে যে ভারতে চায়ের উৎপাদন বৃদ্ধির গতি প্রকৃতি। বৃদ্ধির গতি প্রকৃতি এখানে ব্র্যাকেটে কত দেব না, ব্র্যাকেটে দেব 1950 থেকে 51 টু একদম 2001। আরেকটি আমাদের কাজ বাকি আছে। সেই বাকি কাজটি হলো আমি যে উলম্ব স্কেল ধরেছি এবং অনুভূমিক স্কেল সেটা কত ধরেছি এখানে লিখে দিতে হবে। তো লিখে দিতে গেলে আমরা এখানে লিখব যে প্রথমে লিখব উলম্ব স্কেল। উলম্ব স্কেল কত ধরেছি না, এখানে 10 কোটি কেজি। 10 কোটি কেজি সমান কত, 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটারে 10 কোটি কেজি, তাহলে 20 সেন্টিমিটারে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারে 20 কোটি কেজি। তাহলে কি হবে, এখানে লিখতে হবে 10 কোটি কেজি টু বা সমান 1 সেন্টিমিটার। আর এখানে অনুভূমিক স্কেল এটা আমি লিখব, এখানে কিন্তু আমি 2 সেন্টিমিটার নিয়েছি। 50 থেকে 51, 60 থেকে 61, তাহলে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, তার মানে 10 বছরের ব্যবধান। অতএব 2 সেন্টিমিটার, তাহলে এখানে হচ্ছে 10 বছর সমান 2 সেন্টিমিটার। বা আমি এটা এইভাবেও লিখতে পারি যে 5 বছর টু 1 সেন্টিমিটার। বা এটা লিখতে পারি 5 বছর টু 1 সেমি। এই আমার টোটাল সরল রেখাচিত্র অঙ্কন করে দেখানো হলো।